हाकतनि मंत्री बखरक नरेंद्र मोदीनि फिलसारा नैथि बुरै मन की बात पान्दा रगै बुरै रगनो फान गोनां खलायनानि हानि बागै हाकतनि बाग हामजकमुं रिनानि ते हाकतनि कथार थाइ खबै गोरों गोरों हामक्राय कक रगनोतियै मंत्री बखरक नरेंद्र मोदी मन की बात पान्दा खलायमानि हाकतनि करोड़ करोड़ बरक रगनि बखानि कक साना बागै बखानि कक खनाना बागै मन की बात पान्दा खलायमानि तै हाकतरतैबो सुकांगै तलांना बागै चाइटुकुइ तंगो मंत्री बखरक नरेंद्र मोदी कक बिरै तंगो हाकतरनो फानगोनां खलायनानि बेबाक फाइसिंतै सुकांगै तलांनानि ककतिसालो हाकतनि मंत्री बखरक नरेंद्र मोदीनि फिलसारा नैचिबुरै मन की बात पान्दा रगै कक साका बीजेपी हास्ते प्रदेशनि तांगफां भगवान दास 7 रामनगर कन्स्टिट्युएन्सी बाय खबजा 27 नम्बर बुथ मन की बात पान्दा खनालाइखा आचुगुई नाइलाइखा আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান মন কি বাত অনুষ্ঠান যা শোনার জন্য দেশের কোটি কোটি মানুষ অধীর আগ্রহে বসে থাকেন যে প্রত্যেক মাসের শেষ রবিবারে মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের বিভিন্ন প্রান্তের যেগুলো উল্লেখযোগ্য বিষয় এবং দেশবাসী প্রত্যেকটা শ্রেণীর মানুষ অনুপ্রাণিত হওয়ার জন্যে যে সমস্ত উনি বিষয় তুলে ধরেন সত্যি এটা ভারতবাসীর জন্যে ভারতবর্ষের জন্যে আগামী দিনের জন্যে একটা অনুপ্রেরণা। তাই আজকে এই জুলাই মাসের শেষ রবিবার মাননীয় প্রধানমন্ত্রীজির 124তম মন কি বাত অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান আমি উপস্থিত রয়েছি রামনগর মণ্ডলের 27 নম্বর বুথের মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত এবং বড় সংখ্যা এখানে আমাদের যারা মাতৃশক্তি উপস্থিত ছিলেন আমাদের কাউন্সিলর এখানে রয়েছেন এই ওয়ার্ডের আমাদের সম্মানিত বুথ সভাপতি উনিও উপস্থিত রয়েছেন দলের অন্যান্য কার্যকর্তা উপস্থিত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আজকের মন কি বাত অনুষ্ঠানে প্রত্যেকটা বর্গের কথা উনি বলেছেন, বিশেষ করে যারা মহিলা মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলা সশক্তিকরণের জন্য যেইভাবে পরিকল্পনা নিচ্ছেন ঠিক আমরা যে এই আগস্ট মাস যেটা রয়েছে আগামী দিনে আজকে জুলাই মাসের 26 তারিখ রয়েছে, তো আগস্ট মাসটা ভারতবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আর আমরা জানি দেশ পরাধীন আমরা ছিলাম, তো 1947 সালে 15ই আগস্ট আমরা ব্রিটিশ পরাধীন থেকে স্বাধীনতা লাভ করেছি, যার কারণেই এই মাসটি ভারতবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি মহাত্মা গান্ধীর অনেক অনেক বিষয় উনি তুলে ধরেছেন, যেইভাবে স্বদেশী আন্দোলনের কথা উনি বলেছেন এবং সেই স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে দেশবাসীকে স্বদেশ প্রেম তথা স্বদেশী দ্রব্য ব্যবহার তথা নির্মাণের যে বিষয়টা আজকে তুলে ধরেছেন, সত্যি আমি ব্যক্তিগতভাবে এখান থেকে প্রেরণা পেয়েছি, আমার বিশ্বাস সবাই সেখান থেকে প্রেরণা পেয়েছে। খেলকুদ নিয়ে কথা বলেছেন, আমাদের ভারতীয় পরম্পরা ভারতীয় সংস্কৃতি নিয়ে কথা বলেছেন, সেই অমরনাথ থেকে শুরু করে আমাদের যে তীর্থস্থান রয়েছে সেই স্থানগুলির উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন। সব মিলিয়ে যেগুলা হয়তো আমরা আমাদের জীবনে কখনো ভাবতে আমাদের কষ্ট হতো বা ভাবার কল্পনার মধ্যেই আসতো না, মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাতে আমরা ওই সমস্ত বিষয় নিয়ে ভাবছি এবং প্রেরণা পাচ্ছি এবং নিজেকে সমাজকে রাজ্যকে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সহায়ক সেখানে নিশ্চিত হবে সেই প্রেরণার মধ্য দিয়ে।